বোনরা আছে এখানে, সরি বোন, ভাই বোন সবাই। আমরা আজকে জাস্ট এখানে সাংবাদিক সম্মেলন কিছু না, আমরা এখানে একটা বিজ্ঞাপনের শুটিং করতেছি। এটা আমাদের ছোয়া ফ্রোজেনের একটি ফিশ, মানে ছোয়া ফিশ। আমাদের মডেল হচ্ছে আমাদের ইমন, আমাদের আবুল হায়াত সাহেব এবং দিলার আপা এবং শখ। এর আগে আপনারা এসেছিলেন, আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন। ইমন আর হায়াত ভাই আসতে পারে নাই, ইমনের শুটিং ছিল, হায়াত ভাই একটা শুটিংয়ে ব্যস্ত ছিলেন, ঈদে আসতে পারে নাই। আমরা বাধ্য হয়ে আমরা আজকে আবার আপনাদের মুখোমুখি হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ইমনকে বলতেছি যা বলার। থ্যাংক ইউ সো মাচ সাইমন তারেক ভাই, আর উপস্থিত যারা আছেন ভাই ও বোনেরা সবাইকে সালাম। আসলে আজকে বিজ্ঞাপন দিয়ে আসলে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, এবং যখনই বিজ্ঞাপনের শুটিং হয় আমার খুবই ভালো লাগে। আর আপনারা প্রতিনিয়তই আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন একদম আমার ক্যারিয়ারের শুরু থেকে। সো বছরের প্রথম বিজ্ঞাপন শুরু করলাম ছোয়া ফ্রোজেন ফিশে, এবং এই মানুষটার সাথে আমার পরিচয় আসলে মানে দীর্ঘ 15 বছর, বাট আমরা আনফর্চুনেটলি কাজ হয়নি। এটা আমাদের বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছে, যদিও আমরা দুজনই ফিল্মের মানুষ। আর আমার ফিল্মের ক্যারিয়ার শুরু হয়েছে বেসিক্যালি দারুচিনি দ্বীপ দিয়ে, এবং দারুচিনি দ্বীপে আমার বাবার ভূমিকা অভিনয় করেছিলেন হায়াত আঙ্কেল। সেই থেকে আসলে আমাদের বাবা এবং দিলার আন্টি হচ্ছে মা, এবং বাবা মার সাথে আসলে আজকে শুটিং করছি, খুব ভালো লাগছে। এবং সেই শুটিংটা হচ্ছে এফডিসিতে। সো সব কিছু মিলিয়েই বলবো যে এফডিসিতে শুটিং করলে আমার এমনিতেই খুব ভালো লাগে। আর প্রিয় মানুষ দিলার আন্টি, হায়াত আঙ্কেল, সাইমন তারেক ভাই, আর অসম্ভব সুন্দর একটা সেট ফেলেছে আজকে এফডিসিতে। এবং অনেকদিন পর একটা দেখলাম যে সেট ফেলে সুন্দর একটা বিজ্ঞাপনের শুটিং হচ্ছে ছোয়া ফ্রোজেন ফিশ। আমার মনে হয় যে কাজটা করছি এটা অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে সামনে, এবং আমাদেরকে নিয়েছে এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ওনাদের সাথে যুক্ত হলাম আজকে শুটিং, অথবা সামনে আরও এটার বিজ্ঞাপন দেখতে পারবেন, প্রচারণা দেখতে পারবেন। সো আপনারাও সাপোর্ট দিবেন, আর আমরা আসলে কাজটা করে খুব ভালো লাগছে, এটাই, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। হায়াত স্যারকে কিছু বলার জন্য বিনীত করছি। নতুন করে তো কিছু বলার নেই, মিডিয়াতে 60 বছর হয়ে গেছে, নতুন করে কি বলবো। মেয়েদের ঢুকে গেছে, আপনারা তো সবাই জানেন আমার সম্পর্কে, নারী নক্ষত্র সবই জানেন। বিজ্ঞাপনে বোধ হয় আমি 100-200 বিজ্ঞাপন করেছি, সুতরাং আমার কাছে নতুন কিছু না। কিন্তু তারপরেও নতুন এই জন্য যে এদের যে চেষ্টা, এদের যে আয়োজন, সেগুলোকে একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে। ভালো লেগেছে, পরিচিত অনেকদিন ধরেই ওদের সাথে কাজ করেছে সিনেমাতে। আশা করি বিজ্ঞাপনটা ভালো হবে। আর আমি একদম মাছের পক্ষে একজন মানুষ, আর মাছের একটা বিজ্ঞাপন করতে পারছি, এটা আমার বিশেষ ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমাদের মা, সবার প্রিয় মা, দিলার আপা। আবার কথায় আছে বেগিং ওয়ান ক্যানট গিভ আপ। আমি সেই সময় একটা যোগ করেছি, অ্যাক্টিং ডাকলেই চলে আসি। আর এই ডাকটা আমি উপেক্ষা করতে পারলাম না, এই জন্যে যে সাইমন তারেক অনেক ভালো কাজ করে। আর যে পণ্যটি কাজ করব সেটি আমাদের দেশীয় পণ্য এবং খুব সময় উপযোগী। বর্তমান এই ব্যস্ততার সময়ে মানুষের সময় নেই। আর রিচ ফুড খেতে খেতে মাছ কোটা, বাজার করা, রান্না, এটা একদম রেডি, তৈরি, রেডি ফিশ একেবারে বের করো। এবং সবচেয়ে বড় কথা যে এর যে স্বাদটা, এই স্বাদটা একদম তাজা মাছেরই মতো। আমি বাড়িয়ে বলছি যে বিজ্ঞাপন করছি দেখে আমি অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা রান্না করেছি, সত্যি ভালো। আশা করি আমরা যে চেষ্টা করছি আমাদের দেশীয় পণ্যকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাবার জন্যে, তেমনি আপনাদেরও অনেক বড় ভূমিকা আছে। আমি মনে করি আপনাদের একটা ছবি বা একটা লাইন যোগ করলেই সেই আমাদের কাজের যেমন উৎসাহ হয়, আমরা উৎসাহ পাই, তেমনি এই পণ্যটিরও সুদূর প্রসারী একটা প্রতিফলন আমরা দেখতে পাই। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এবং আমাকে কিছু বলার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। আমাদের মধ্যে আলোচনা চলতেছে কাজ করার জন্য। আমাদের বেশ কয়েকটা, আপনারা জানেনই যে আমার একটা টিম কাজ করতেছে ফিল্ডে, সাইমন তারেক টিম, এবং এই টিমে অলরেডি 3টা ছবি সেন্সর হয়ে গেছে, আর একটা রানিং শুটিং চলতেছে। আমরা ফিউচারে আরও যে ছবিগুলি বানাবো, এখানকার যে আর্টিস্টরা আছেন
তা সবারই মনের খোদা থাকে সিনেমা করা, এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে, এবং ইনশাল্লাহ আমার সাথে সৎ সামনে একটা ছবিতে কাজ করবে, এতটুকু বলতে পারি। কারো প্রশ্ন আছে করতে পারে?